আজকে ঘুরতে গেলাম বিষ্ণুপুর। একে মন্দিরের শহরও বলা থাকে। এটা প্রথম যেটা হচ্ছে, এটা ছোট দরওয়াজা। দরজার সামনে এই ছোট পাথর দরজাটি। এরপরে যাব ছিন্নমস্তা মন্দির। বিষ্ণুপুরে অতি অনিন্দ সুন্দর আধুনিক ঐতিহ্য মণ্ডিত এই মন্দিরটি বাংলা 1380 সাল, ইংরেজি 1973 সালে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন দেবীর আশীর্বাদ ধন্য মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। এই মন্দিরটি ইদানীকালে গঠিত হলেও প্রস্তর নির্মিত মূর্তিটি দীর্ঘদিন বিষ্ণুপুরের হরিতপবন বা তুর্কি আশ্রমের ভেতর ছিল। দেবীর স্বপ্নাদেশ পেয়ে বৃদ্ধ কৃষ্ণচন্দ্র গুই মাকে আনয়ন করে সুসজ্জিত মন্দির প্রতিষ্ঠা করেন। এহেন মূর্তি ভারতবর্ষে বেশি নেই, বাংলার মধ্যে এই বিষ্ণুপুরে। এরপরে দেখতে যাবো দলমাদল বা দলমর্দন কামান। এই কামানটি আনুমানিক ষোড়শ শতাব্দী 1600 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল বলা যেতে পারে, কেননা এই সময় ধারীমল্ল ও বীর বিক্রমদের রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যাই হোক, 1742 সালে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, তখন এই কামান ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। আর স্বয়ং ভগবান মদনমোহনই এই কামান দেখে বিষ্ণুপুরবাসী এবং রাজা গোপাল সিংহকে রক্ষা করেছিলেন বলে মানুষের বিশ্বাস। 63 লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি হয়েছিল। দৈর্ঘ্যে প্রায় 12 ফুট, মুখের ব্যাস প্রায় 1 ফুট। এই কামানটি পর্যটকের কাছে এক বিষয়। বিষ্ণুপুরে কামানের ব্যবহার যে প্রচলিত ছিল, তার রাজশক্তি যে কত প্রবল ছিল তার প্রমাণ এই কামান। পণ্ডিতগণ মনে করেন, বিষ্ণুপুরের রাজশক্তিকে হ্রাস করার জন্য ব্রিটিশ সরকার প্রচুর কামান অন্যত্র সরিয়ে দিয়েছিল। রাসমঞ্চ। এর পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে রাসমঞ্চ, যেটা বিষ্ণুপুরের পিরামিড বলা যেতে পারে। মহারাজা বীর হাম্বির রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরেজি 1600 শতাব্দীতে তৈরি। পিরামিডকৃত এই সৌধ বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তবে এখানে বিষ্ণুপুরে বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আনয়ন করে যে বিশাল রাস উৎসব পালন করা হতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান কালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুরের মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের একটা দুর্গত পর্যটকের কাছে ঘোষণা করেছে। পথ নির্দেশ। বিষ্ণুপুর শহরের মধ্যভাগে মহকুমা শাসকের করণ ও রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে পূর্ব দিকে যে রাস্তা রামানন্দ কলেজের দিকে গিয়েছে, সেই রাস্তার প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে বাম দিকে বিরাট পিরামিড আকৃতির সৌধটি দেখা যাবে। অন্যথায় লালবাঁধ টুরিস্ট লজের পাশ দিয়ে যে রাস্তাটি রবীন্দ্র স্ট্যাচুর দিকে আসছে, তার ডান দিকে খোলা আকাশের নিচেও এই সৌধটি দেখা যেতে পারে। সে তো ভুল ভুলাইয়ার মতো। এটা তো কৃষ্ণের তো রাসমঞ্চ, তো রাসলীলা।
কিন্তু তৈরি পুরো ভুল ভুলাইয়ার মতো ভেতরটা একদম পারফেক্ট টাইম। ভেতরটায় কোনো লাইট নেই, পুরো অন্ধকার। মেন কিচ্ছু গাড়ি নেই রাখার light, প্রবলেম হয়ে তো, বড় গাড়ি না। যার ফলে দিনের বেলাও ভালোভাবে দেখা ভেতরটা যায় না। light দেখতেই পাচ্ছেন পুরো ঘটঘটে অন্ধকার। এই রাজমঞ্চ দেখতে গেলে বাইরে থেকে টিকিট কাটতে হবে আপনাকে। হ্যাঁ, ভেতরটা অনলাইনে লাইট যদি দেওয়া স্ক্যান করে টিকিট কাটেন তাহলে 20 টাকা লাগবে। টিউব হোক, আর LED হোক, যদি যাই। কাউন্টার থেকে কাটেন তাহলে 25 টাকা লাগবে। এই টিকিটের সাথে আরও দুটো মন্দির আছে, জোড়া মন্দির, হ্যাঁ, যেটা শুটিং জোড়বাংলা এসছে। আগে মন্দির, সিমেন্ট বালি কোথায় ছিল? যেটা বিখ্যাত বিষ্ণুপুরে। ওটাও আপনি ফ্রিতে দেখতে পাবেন। $25 সার্কভুক্ত দেশ মানে সাউথ এশিয়ার সব কান্ট্রির জন্য 25 টাকা টিকিট। সাউথ এশিয়ার অন্য কান্ট্রি মানে ইউরোপ আমেরিকা ঢুকলে তাহলে 300 টাকা 250 টাকা টিকিট আছে। ব্লগ বানাতে গেলে 25 টাকা পার হেড। এটা ভেবে আপনারা যারা ব্লগার তারা আসবেন। 25 টাকা আপনার কাছে কিছু নয়, তাও বলে দিলাম। এর সাথে আরও দুটো মন্দিরের টিকিট ফ্রি আছে। একটা টিকিটই সব কাজ চলে যাবে। এই টিকিটে একটা মন্দির ফ্রি আছে। এটা একদম টিকিটে বলতে পারেন বিষ্ণুপুরের পিরামিড। 3টে না?